মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আজকের যে জনসভা সেখানে শীতলকুচির প্রসঙ্গ উঠেছে। তিনি যেটা বলছেন যে শীতলকুচিতে বিজেপি গুলি চালিয়ে মানুষ মেরেছে, কি বলবেন লোকসভা ভোটের আবহে এই বক্তব্য? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধর্মের সুশ্রুতি দেওয়া ছাড়া তো অন্য কিছু পারেন না। ওখানে যেহেতু একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ মারা গেছিলো, স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তার সেই ভোট ব্যাংকের জন্য সুশ্রুতি দিচ্ছে। এই সুশ্রুতি দেওয়াই তার কাজ এবং বরাবরই এইভাবে সুশ্রুতি দিয়ে উনি ভোট করেন এবং সেটাই চেষ্টা করছেন, আর কিছু নয়। শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, সেই ঘটনা ঘটা উচিত ছিল না। এইভাবে ভোট লুট করা যেটা হয়েছিল তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর ভোটের আগে বলেছিলেন যে সেন্ট্রাল বাহিনী করলে তাদের ঘিরে ধরুন, তাদের বুথে যান, তাদের গিয়ে মারুন। মানে এইটুকু মারুন কথাটা শুধু উচ্চারণ করতে মানা করেছিলেন, মানে এইটুকু করেননি। মারুন কথাটা উচ্চারণ করেননি, বাকি সবটাই বলেছিলেন ঘিরে ফিরে তাদেরকে পারলে পেটাও, এরকম একটা ব্যাপার। তো এই যে সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে খুব অল্প বয়সী ছেলেরাও ছিলেন, তারা বোঝেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে উৎসাহিত হয়ে তারা চলে গেছে সেন্ট্রাল বাহিনীকে পেটাতে। সেন্ট্রাল বাহিনীর তো আত্মরক্ষার অধিকার আছে, স্বাভাবিকভাবে তারা গুলি চালিয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরনের এই ঘটনা না ঘটলে ভালো হতো, অনভিপ্রেত ঘটনা, এবং সেটা ঘটেছে। তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।